সারা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শুরু হয়ে গেল ভোট গ্রহণের প্রস্তুতি পর্ব। আগামীকাল অর্থাৎ 7ই মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট রয়েছে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এর মধ্যে জঙ্গিপুরের সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম ও খড়গ্রাম এই 7টি বিধানসভা এলাকায় রয়েছে মোট 1851টি বুথ। পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি ও করিমপুর এই 7টি বিধানসভা অঞ্চলে রয়েছে 1938টি বুথ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জন্য 10,000 এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জন্য মোট 12,180 জন ভোটকর্মী নিয়োজিত হয়েছেন। ইতিমধ্যে সোমবার সকাল থেকেই ডিসিআরসিতে চলে এসেছেন ভোটকর্মীরা। এখান থেকে ইভিএম মেশিন সহ ভোটের অন্যান্য সাজ সরঞ্জাম নিয়ে তারা চলে যাবেন নিজেদের বুথে। আসুন শুনে নি এক ভোটকর্মীর মুখে তার নিজস্ব অভিজ্ঞতার কথা। সুদীপ কুমার দত্ত, আমি বালিঘাটে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবার আমার জলঙ্গি বিধানসভায় দুবাপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে। আমরা সকাল সকাল মাল তুলে এখানে আমরা সব কাউন্ট করার পর আমরা একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসবো, এসে তারপরে আমাদের সবাই মিলে বিকেলবেলা রওনা হব। আর আশা করি অন্যবারের থেকে এবার ভোট ভালোই হবে। না, নিরাপত্তা যথেষ্ট আছে মনে হচ্ছে বুথে অন্ততপক্ষে। এবার বাইরে কী হবে সেটা বলতে পারছি না। এবার নিয়ে আপনার মানে কতবার হলো ভোট? আমার তাও 17-18 বার হবে পঞ্চায়েত ইয়ে ধরে। আগে আমি মিউনিসিপ্যালিটি স্কুলে চাকরি করতাম ঠাকুরা পৌরতে, তারপরে সরকারি পেয়ে যাই। তারপরে কোথায় স্কুল হয়েছে? এই এখন আমার স্কুল না, কোথায় আপনার পড়েছে? ও আচ্ছা, ওটা জলঙ্গি দুবাপাড়া। মানে কী মেটেরিয়ালস কী দেয় আপনাদেরকে? ইভিএম মেশিন, তার সঙ্গে ওই স্টেশনারি বহু জিনিস, আর পেপারসে তো মানে তুলনাহীন কাগজপত্র থাকে। তো আমরা যতটা পারছি সবাই মিলে সহযোগিতা করে আমাদের টিম ওয়ার্ক আমরা এইভাবে কাজ করছি বা করে এসছি। এখন দেখা যাক। কী নাম আপনার? আমরা সুদীপ দত্ত।